আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নীলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের পর্বে থাকবে চিকেন বিরিয়ানি রেসিপি। তবে আজকের বিরিয়ানিটা আমি একটু অন্যভাবে তৈরি করেছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সিদ্ধ চাউল দিয়ে যে এত সুন্দর বিরিয়ানি রান্না করা যায় তা হয়তো ভিডিও না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। এর জন্য চেষ্টা করবেন মনোযোগ দিয়ে ভিডিওটা প্রথম হতে শেষ পর্যন্ত দেখার জন্য, একটু স্কিপ না করে। আশা করি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। কিভাবে করে এই সুন্দর বিরিয়ানিটা আমি রান্না করলাম তার জন্য প্রথমে চুলায় একটা প্যান আমি আগে থেকে বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা গরম হয়ে গেলে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে মিডিয়াম সাইজের 3টা আলু আমি কেটে নিয়েছি একটু বড় বড় টুকরো করে। বিরিয়ানির মধ্যে আলুটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। আমি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে একটু ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এদিকে হচ্ছে আমি যে চিকেনটা ছিল ওটা হচ্ছে ম্যারিনেট করে রেখে দেব। তো আমি হচ্ছে এখানে শুধুমাত্র লেগ পিসগুলো নিয়ে নিয়েছি। প্রথমে হচ্ছে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণ দিয়েছি লাল মরিচের গুঁড়া, খুব সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, 2 চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে বিরিয়ানি মশলা, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তারপরে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি লিকুইড গরুর দুধ, এটা কিন্তু খাঁটি গরুর দুধ। তো এই উপকরণগুলো দিয়ে আমি হচ্ছে ম্যারিনেট করে রেখে দেব মাংসটাকে। আর যেহেতু আজকে আমি সিদ্ধ চাউল দিয়ে রান্না করব, কিন্তু তারপরও ঘরোয়া উপায়ে রান্না করব, যেগুলো জিনিস আপনাদের হাতের কাছে সবসময় থাকে। তো এটাকে ম্যারিনেট করে আমি ঢেকে রেখে দেবো এক সাইডে। আর এদিকে হচ্ছে দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু একদম লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একদম মিডিয়াম টু লো আঁচে রেখে আলুগুলো ভেজে নিয়েছি, যাতে করে লাল হওয়ার সাথে সাথে কিন্তু সিদ্ধ হয়ে যায় ভিতর থেকে। ওই তেলের মাঝে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এইখানে প্রায় হচ্ছে 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু ভেজে নেব, যেহেতু নতুন পেঁয়াজ ভাজতে একটু সময় লাগবে। তো এইখান থেকে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তার জন্য তুলে রাখবো। এর জন্য কিন্তু ধৈর্য সহকারে ভাজতে হবে, বেশি তাড়াহুড়ো করে ভাজতে গেলে কিন্তু পেঁয়াজের কালারটা নষ্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে এরকম কালার করে আমি উঠাতে চাচ্ছিলাম সেরকম একটা কালার চলে এসেছে। তো এইখান থেকে বেশি অর্ধেক পরিমাণ পেঁয়াজটা আমি তুলে নিচ্ছি। তো এরই মাঝে হচ্ছে দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা। তো চুলার মিডিয়াম আঁচে রেখে আমি এই চিকেনটাকে একটু কষিয়ে নেব খুব ভালো করে। হাই হিটে দেওয়া যাবে না। আর এই পর্যায়ে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। তো এইখান থেকে অনেকটা পরিমাণ পানি কিন্তু ছেড়ে দিবে, দেখতেই পাচ্ছেন। আর এইভাবেই কিন্তু একটু বারবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে করে উপর নিচে খুব ভালোভাবে কুক হতে পারে। তারপর হচ্ছে এদিকে এটাকে কষাতে দিয়ে আমি আপনাদের সাথে চালটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সিদ্ধ চাউল। এটা কিন্তু আপনারা কি বললে চিনবেন জানি না, এটা হচ্ছে বালাম চাউল। এটা দিয়ে কিন্তু পোলার চাউলের মতো দেখতে, ছোট ছোট এবং চিকন। তো এই চাউলটা দিয়ে কিন্তু বিরিয়ানি পোলাও রান্না করা যায়, যদিও ঘ্রাণটা না আসে। তারপর ঘ্রাণের জন্য কিন্তু অনেক কিছু উপকরণ আছে যেগুলো দিলে কিন্তু একদমই বোঝা যায় না। তো চাউলটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। আর এদিকে হচ্ছে মাংসটাকে আবারও একটু নাড়া দিতে আসলাম। তো দেখতে পাচ্ছেন মাংসের গায়ে কিন্তু আর একটু পানি নেই অবশিষ্ট। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আর এদিকে চাউলটাও আমি ধুয়ে নিয়ে এসেছি। তো চাউলটা ধুয়ে নিয়ে আমি হচ্ছে স্ট্রেনারের মাঝে রেখে দিয়েছি পানিটা ঝরানোর জন্য। এদিকে মাংসটা আমার পুরোপুরি রান্না করে নেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি, এইভাবেই কিন্তু রান্না করে নিতে হবে। তো চুলা থেকে এবার হচ্ছে মাংসটাকে আমি নামিয়ে নেব। যত ভালো মাংসটা কষানো হবে তত কিন্তু খেতে ভালো হবে। এরকম একটা পাত্রের মাঝে নামিয়ে আমি ঢেকে রেখে দেব। ওই একই প্যানের মাঝে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ। গোটা গরম মশলা হিসেবে আমি এগুলোই ব্যবহার করছি, আমার হাতের কাছে যা ছিল। আপনারা চাইলে কিন্তু জয়ত্রী, তারপরে হচ্ছে লবঙ্গ, এগুলো ব্যবহার করতে পারেন। তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি চাউল, ধুয়ে রাখা চাউলটা দিয়ে এরপরে হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। পোলার চাউলের বিরিয়ানিটা যেভাবে রান্না করে ওইভাবেই কিন্তু রান্না করতে হবে। আর এই চাউলটা একটু বেশি সময় ধরে ভাজার চেষ্টা করবেন ধৈর্য সহকারে। যে কোনো কাজ কিন্তু ধৈর্য ধরে করলে সে কাজটা কিন্তু অনেক বেশি ভালো হয়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম মিডিয়ামে রেখে হচ্ছে চাউলটাকে প্রায় 7 থেকে 8 মিনিট মতো একটু ভেজে নেব। আর অনবরত কিন্তু এভাবে নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু চাউলটা তলা থেকে পোড়া লেগে যেতে পারে।
তো এভাবে করে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে চাউলটা ভাজা ভাজা হয়ে আসছে, তখন হচ্ছে আপনারা এখানে পানি অথবা দুধ যেটাই দেন না কেন ব্যবহার করবেন। তো চাউলটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। তো এইখানে প্রায় হচ্ছে আমি 1.5 কাপের মতন লিকুইড দুধ ব্যবহার করেছি। তো দুধটা দিয়ে খুব ভালো করে চাউলের সাথে একটু নাড়াচাড়া করে নেব। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দেব ফুটন্ত গরম পানি। অবশ্যই বিরিয়ানিটা ঝরঝরে করার জন্য কিন্তু ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করতে হবে। এই পর্যায়ে কিন্তু কোনো প্রকারই ঠান্ডা পানিটা ব্যবহার করা যাবে না। তো পানিটা দিয়ে আমি হচ্ছে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। তো নাড়াচাড়া করে দিয়ে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। ফুটে উঠলে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো কাঁচামরিচটা কিন্তু দিলে ফ্লেভারটা ভালো আসে বিরিয়ানির মাঝে। অবশ্যই কাঁচামরিচটা কিন্তু দেওয়ার চেষ্টা করতে হবে। তো এইখানে হচ্ছে আমি যাতে ঘ্রাণটা ভালো আসে এর জন্য আমি বিরিয়ানির যে পাতাটা আছে পোলাও পাতা, এটা দিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু বোঝার কোনো উপায় থাকবে না এটা পোলাও চাউল নাকি সাধারণত মানে ভাতের চাউল, এটা বোঝা যাবে না। তো দেখতে পাচ্ছেন ভাতটা আমার কিন্তু প্রায় 80%-এর মতো ফুটে গিয়েছে। তো এই পর্যায়ে হচ্ছে এখান থেকে কিছুটা পরিমাণ বেরেস্তা আমি যে ভেজে রেখেছিলাম, এখানে অল্প পরিমাণ চিনি দিয়ে বেরেস্তাটাকে আমি হচ্ছে একটু দিয়ে দেবো ভাতের উপরে। তো ভাতের উপরে এখানে কিছুটা পরিমাণ বেরেস্তা দিয়ে আমি উপর নিচে করে সব জায়গায় একটু বেরেস্তাটাকে ছড়িয়ে দেবো, যাতে করে ঘ্রাণটা একদম ভাতের উপর থেকে নিচ পর্যন্ত যায়। তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলাটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখান থেকে কিছুটা পরিমাণ ভাত আমি তুলে নেব। তো কিছুটা পরিমাণ বলতে অর্ধেকটা পরিমাণে আমি তুলে নেব এখান থেকে। তারপর হচ্ছে খুব সুন্দর করে আমি একটু প্লেন করে হচ্ছে দিয়ে দেব। এরপরে হচ্ছে এখানে যে চিকেনটা আমি রান্না করে রেখে দিয়েছিলাম, ওইখান থেকে চিকেনটা দিয়ে আমি একটা লেয়ার করে দেবো। আপনারা চাইলে কিন্তু 2 লেয়ারে দিতে পারেন। তো আমি কিন্তু 1 লেয়ারে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু প্রথমে ভাত, তারপরে চিকেন, তারপরে আবার ভাত, আবার চিকেন দিয়ে আবার ভাতটা দিতে পারেন। তবে আমি একবারে দিয়ে দিয়েছি। তো খুব ভালোভাবে চিকেনটাকে আমি একটু সাজিয়ে দিচ্ছি, যেহেতু ভাতটা আমি দমে দিব। তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। তো আলুটা এত সুন্দর সিদ্ধ হয়েছিল তা আসলে বলার মতো না। সবথেকে আমার কাছে মনে হয়েছে আলুটাই খেতে বেশি ভালো লেগেছিল। তো আলুটা সাজিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি তুলে রাখা ভাতগুলা দিয়ে খুব সুন্দরভাবে আমি একটু লেবেল করে দিয়েছি। তারপরে হচ্ছে যে বেরেস্তাগুলো ছিল এগুলা দিয়ে দিচ্ছি। আর বেরেস্তার সাথে অবশ্যই চিনিটা দিবেন। বিরিয়ানিটা হালকা মিষ্টি হলে একটু খেতে ভালো লাগে। তারপর হচ্ছে উপর থেকে দিয়ে দিচ্ছি কিশমিশ। তো আপনারা চাইলে কাজু বাদামটা ব্যবহার করতে পারেন হাতের কাছে থাকলে। তো এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি খাঁটি গাওয়া ঘি। এটা আমার বাসায় তৈরি করা হোমমেড গাওয়া ঘি। তো ঘিটা দিয়ে এবার হচ্ছে আমি ঢাকনা দিয়ে দমে রেখে দেব প্রায় হচ্ছে 10 থেকে 15 মিনিটের জন্য। একদম লো আছে, চুলার যতটা লো আঁচ আছে সেটা দিয়ে রাখবেন। তারপরে হচ্ছে 15 মিনিট পর ফিরে আসছে, যে দেখতে পাচ্ছেন চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার হচ্ছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব যে বিরিয়ানিটা আসলে কেমন হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। যেহেতু একটু গরম, ঠান্ডা হলে কিন্তু আরও বেশি ঝরঝরে হয়ে যায়। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে দেখে অনেক অনেক বেশি ভালো লেগেছে। তো অনেক সময় থাকে কিন্তু যে খেতে মন চাইলে উপকরণ না থাকলে কিন্তু খাওয়া যায় না, কিন্তু এমন কিছু সাধারণ উপকরণ আছে যেগুলোকে কয়েকটা ইনগ্রেডিয়েন্টসের মাধ্যমে কিন্তু অসাধারণ করে নেওয়া যায়। যেমন হচ্ছে আমি বিরিয়ানি খেতে মন চেয়েছিল, তো হাতের কাছে আসলে পোলার চাউলটা ছিল না, এর জন্য আমি হচ্ছে সিদ্ধ চাউল দিয়ে রান্না করলাম। তো খেতে কিন্তু এতটা ভালো হয়েছিল বোঝাই যায় না যেটা পোলাওর চাল না। তো আশা করি আপনারা একদিন বাসায় ট্রাই করবেন, তবে একটু চিকন চাউল দিয়ে ট্রাই করবেন। সব চাউল দিয়ে কিন্তু ট্রাই করলে আবার স্বাদটা ভালো পাবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন আলুটা একদম মোমের মতো গলে গিয়েছে। তো বিরিয়ানিতে যারা আলু পছন্দ না করেন তারা স্কিপ করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। যারা এই ভিডিওটি ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন অবশ্যই পেজগুলো ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।